আজকে এই মাছটা আমি প্রথমবার রান্না করেছি। এর আগে এই মাছ আমি কখনো রান্নাও করিনি আর খাইও নি, তাই এই মাছের টেস্ট আমার জানাও ছিল না। দেখুন আমার অবস্থা, তখন থেকেই শুধু এই মাছ বলে যাচ্ছি আর মাছের নামটাই এখনো বলিনি। আজকে আমি রান্না করেছিলাম বাঘা আর মাছ। হ্যালো ফ্রেন্ডস, লিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ছুটির দিন থাকায় অফিসে যাওয়ার তেমন তাড়াও ছিল না, তাই বাড়ির পিছন দিকের ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে ব্যাঙের ডাক উপভোগ করছিলাম। এমন সময় কলিং বেলের শব্দ শুনে সামনের ব্যালকনিতে গিয়ে দেখি আমাদের পাড়ায় প্রতিদিন যে মাছওয়ালা ভাই মাছ দিতে আসেন তিনি কলিং বেল বাজাচ্ছিলেন। তিনি বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছেন আর তার হাতে বিশাল বড় একটা মাছ। আমাকে দেখেই তিনি বললেন, দিদি আপনি কি মাছ কিনবেন? আপনারা কয়েকজন মিলে যদি মাছ কেনেন তাহলেই মাছটা কাটতে পারি। আসলে এত বৃষ্টিতে এই পুরো মাছটা বিক্রি হবে কি না সেটাই ভাবছি। সেই মুহূর্তে ওনার অবস্থা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছিল। এত বড় মাছটা যদি বিক্রি করতে না পারেন তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। তাই কিছুটা মাছ নিয়েই নিলাম। আসলে এর থেকে বেশি নেওয়ার উপায় ছিল না, কারণ আমি তো এই মাছ কখনো এর আগে খাইনি আর এর টেস্ট কেমন হবে সেটাও জানা ছিল না। আমরা বাড়িতে মাত্র 4 জন সদস্য, তাই এতটা মাছ তো আর একবারে লাগবে না। তাই রান্নার জন্য পরিমাণ মতো রেখে বাকি মাছটা আমি ফ্রিজে তুলে দিলাম। আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না কিভাবে রান্না করব মাছগুলো। তারপর ভাবলাম আগে তো ভেজে নিই, তারপর দেখি কিভাবে রান্না করা যায়। তাই মাছগুলোকে ধুয়ে নিয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একে একে একটা পাত্রে সবগুলোকেই তুলে নিলাম। এরপর মাছ ভাজার পাত্রেই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে সাথে সব মশলা দিয়ে দিলাম। মশলা বলতে এখানে আমি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, সরিষার তেল আর সামান্য পরিমাণ আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কিছুই আমি ভাজবো না। সব উপকরণ আমি একসাথে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হতে পারে। দেখুন জল শুকিয়ে গিয়েছে আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমি ভাজা মাছগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল শুকিয়ে এলে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি খুব বেশি ঝোল করব না, তাই অল্প পরিমাণেই জল দিলাম। আমি তো আমার মতো করেই রান্না করছি, জানি না কেমন টেস্ট হবে। এবার ঝোলটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন আমার রান্নার ফাইনাল লুক। এখানে শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে তরকারির কালারটা আরও সুন্দর আসতো, কিন্তু কয়েকদিন ধরে যা গরম পড়েছিল তাই আর শুকনো লঙ্কা ব্যবহার করিনি। এবার তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। এরপর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।